আমরা আমাদের জীবনে সৎ কিংবা অসৎ সঙ্গের প্রভাব অস্বীকার করতে পারি না। সৎসঙ্গ যেমন আমাদের মনে সৎ চিন্তা, সৎ বিচার বিবেচনার উন্মেষ ঘটায়, তেমনি অসৎ সঙ্গ আমাদের সর্বনাশের পথে এগিয়ে নিয়ে যায়। কিন্তু সব ক্ষেত্রেই কি এটা প্রযোজ্য? উত্তর না। আসলে সৎ বা অসৎ সঙ্গ আমাদের জীবনে কিভাবে কতটা প্রভাব বিস্তার করতে পারে বা আদৌ প্রভাব ফেলতে পারে কিনা সেটা সম্পূর্ণরূপে নির্ভর করে আমাদের নিজেদের উপর। উদাহরণস্বরূপ বলা যেতে পারে রামায়ণের অন্যতম বলিষ্ঠ চরিত্র বিভীষণ এবং মন্থরার কথা। বিভীষণ যিনি ছিলেন মহাবলী লঙ্কেশ্বর রাবণের ছোট ভাই, যিনি রাক্ষসকুলে জন্ম নিয়েও অত্যন্ত ধার্মিক, নীতিপরায়ণ এবং ন্যায়ের অনুসারী ছিলেন। অপরদিকে মন্থরা ছিলেন রাজা দশরথের স্ত্রী রানী কৈকেয়ীর প্রিয় দাসী বা পরিচারিকা, যিনি শ্রী রামচন্দ্রের পিতৃভূমিতে আশ্রিতা হওয়া সত্ত্বেও প্রবল হিংসাপরায়ণা এবং ষড়যন্ত্রকারিণী ছিলেন। হ্যাঁ, একদমই। বিভীষণ এবং মন্থরা উভয়েরই পারিপার্শ্বিক পরিবেশ এবং সঙ্গ তাদের চরিত্রে বিপরীতধর্মী প্রভাব ফেলতে সক্ষম হয়েছিল তাদের সংযম এবং শিক্ষার কারণে। একদিকে বিভীষণ, যিনি ছিলেন সুশিক্ষা এবং সংযমে বলীয়ান। অপরদিকে মন্থরা অসংযম, অর্থাৎ নিজের প্রতি নিয়ন্ত্রণহীনতা এবং কুশিক্ষার বশবর্তী ছিলেন।